ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এবং কি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং ইরানি হামলার প্রতিশোধ নেওয়ার কিন্তু তারা হুমকি দিয়েছেন। নেহু ইরানের উদ্দেশ্যে কঠোর বার্তা পাঠিয়েছেন যে এটার জবাব দেওয়া হবে। তবে আমি এই মুহূর্তে বিশ্বাস করি কি জানেন, ঘটনা একটা ঘটবে। এই মুহূর্তে চরম সফলতার একটা স্বর্ণ শিখরে আছে ইসরায়েল সেনাবাহিনী, কারণ বিশ্বশক্তি চুপ, তারা তাদের গার্জিয়ান হিসেবে কাজ করতেছে। আরব শক্তি তলোয়ার নিয়ে ডান্স আর সিনেমা হল দিয়ে সৌদি আরব এই এক বছরে মানে হিউজ $1306 কোটি বলে কামাইছে খালি সিনেমা দেখাইয়া। তাহলে বুঝতে পারতেছেন কোথায় কি আছে। এখানে আসলে কোনো কিছু হবে না। একটা খুল্লা তরবারি দিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের হাতে। রাশা চাচ্ছে মাঝে মাঝে এটাকে বন্ধ করতে পারতেছে না। চীনও তাদের কৌশলগত অবস্থান নিচ্ছে, কোনো কার্যকরী কোনো কিছু হচ্ছে না। ইসরায়েল যাদেরকে প্রতিপক্ষ মনে হয় অভিযান চালাবে। আপনি দেখেন যে আমাদের হিজুর যিনি প্রধান আছেন তাকে শেষ করার জন্য জানতো একটা বিশেষ বাংকারে তিনি থাকেন। সেই বাংকারকে মাটির নিচে কত শক্ত বাংকার, সেই বাংকারকে উড়ানোর জন্য স্পেশাল ডিব্বা দিছিল 2000 কেজি, যেটা বাংকার ছেদ করে চাপা দিয়া বাংকারের ধসাই দিয়া হাসান ভাইয়ের শাহাদাত বরণ করাইছে। তাহলে ইসরায়েলের হাতে নাই কি যেটা দিয়ে ইরানকে টার্গেট করে কোনো একটা ঘটনা ঘটাইতে পারবে না? অথবা সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে পেজার বিস্ফোরণের মাধ্যমে শহীদ করে দেওয়া, বীরদের প্রধানকে ইরানের মাটিতে শেষ করে দেওয়া, কাসেম সোলাইমানিকে শেষ করে দেওয়া। দেখুন ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যদি সিরিয়াসলি সিদ্ধান্ত নেয়, পুরো পশ্চিমারা একটা গ্রুপ হয়ে যাবে। কি ঘটতে যাচ্ছে এখন? সেনাবাহিনী কখন আসে, ছদ্মবেশে আসে, ছায়াবেশে আসে, নাকি অলরেডি চলে গেছে, আল্লাহ মালুম। আমি এনার্জি লেস এই ভিডিওগুলো করতে গেলে, আর খুব বেশি এগুলোতে বক্তব্য দিতে পারি না। আল্লাহর হাতে আমানত।